জিদ্দার আপকামিং ছবি নিয়ে এখন কথা হবে। কেন কথা হবে? কারণ জিদ্দার আপকামিং ছবিতে অনেকগুলো লাইন আপ তৈরি হচ্ছে, যার ভিতরে কিন্তু অনেকটা বেশি কনফিউশনও তৈরি হচ্ছে, ঘোটালাও তৈরি হচ্ছে। কীরকম? কারণ জিদ্দা এখন অবধি নো অ্যানাউন্সড ফিল্ম, ঠিক আছে, কোনো অ্যানাউন্সমেন্ট কিছু করেনি। জিদ্দার হাতে কী কী ছবি আছে দেখো, আমরা তো সবাই চাই বস 3, কিন্তু বস 3 নিয়ে কোনো আপডেট জিদ্দার পক্ষ থেকে কোনোভাবেই নেই। লায়ন আছে জিদ্দার হাতে, যে ছবিটা কবে হবে কেউ জানে না। আমরা লায়ন ছবিটা আছে জিদ্দার হাতে, সেই ছবিটা কবে হবে রায়হান রাফি নিজেও জানে না, মানে ব্যাপারটা হচ্ছে এরকম। আর জিদ্দার হাতে একদম আমাদের এখানকার টাটকা যে ছবিটা আছে, যেটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, জিদ্দার তরফ থেকে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, সেটা হচ্ছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই ছবিটা কিন্তু হবেই হবে, একদম চোখ বন্ধ করে। এছাড়াও আরও যেগুলো শোনা যাচ্ছে, জিদ্দা বারবার বম্বে যাচ্ছেন, বম্বে মিটিংস করছেন, এবং বম্বেতে লুকসেট হবে, বড় কোনো সুপারস্টারের সাথে জিদ্দার আত্মপ্রকাশ হবে। দেখা যাক যে সেটা সলমান খানের সাথে কোনো ছবি হয় নাকি, শাহরুখের সাথে কোনো ছবি হয় নাকি, হতে পারে সেটা আমিরের সাথে কোনো ছবি হলো, বা হতে পারে ঋতিক রোশনের সাথে সাথে কোনো ছবি হলো। দেখা যাক না কার সাথে ছবিটা হয়, কিন্তু ছবি হতে পারে। এবার এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে এই এতগুলো ছবির কিন্তু জিদ্দার লাইন আপ রয়েছে, এবং আমরা একটা সময় শুনেছিলাম জিদ্দার রাবণ 2, চেঙ্গিজ 2 ইত্যাদি সব কিছুরই লাইন আপ রয়েছে। জিদ্দার নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম খোলার প্ল্যানিং রয়েছে, তাই তাকে কে আটকাবে? কে আটকাবে? নিজের ওটিটি প্ল্যাটফর্ম করে নিজের রাজত্ব করবে। আমরা তো চিরকাল দেখেছি এই মানুষটাকে আমাদের এখানে অ্যাওয়ার্ড শোতে দেওয়া হয় না, বড় বড় জায়গায় বিশেষ করে করা হয় না, মানে কাইন্ড অফ আমাদের ইন্ডাস্ট্রি থেকে বলা যেতে পারে এক ঘরে করে রাখা হয়েছে, তাতে ওনার কিছু যায় আসে না, ভাড়মে যায়। ঠিক আছে, উনি নিজের মতন বড় বড় ছবি বানিয়ে গিয়েছেন। বাংলায় প্রথম স্টান্ট সিলভাকে নিয়ে আসাও জিদ্দার, বাংলায় প্রথম রবি বর্মার মতন বড় অ্যাকশন ডিরেক্টরকে আনাও জিদ্দার। তো এই মানুষটা করেছে ভাই, এটা মানতে হবে। তো যাই হোক, এখন আমার কথাবার্তা হচ্ছে কোন ছবিটা কখন আসবে। দেখো, আমার যেটা মনে হয়, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই ছবিটা আগে আসতে পারে। ঠিক আছে, লায়ন ছবিটার কোনো ভবিষ্যৎ আমি জানি না এখন অবধি, কোনো চান্স তো আমি দেখতেও পাচ্ছি না এখনও অবধি। এই ছবিটা আগে আসবে, সেটা জানুয়ারি মাস হোক বা সেটা সামনের বছর আগস্ট মাসই হোক। একটা প্যাট্রিয়টিক টাইমে রিলিজ করাটাই সবথেকে ভালো হবে, ঈদের টাইমে নয়। আমার মনে হয় সেটা ঈদের টাইমে এই ছবিগুলো টাইম নয়, তাই এই সিনেমাটা ঈদের টাইমে রিলিজ করাটা উচিত কাজ হবে বলে আমার মনে হয় না। তাই সামনের বছর 2026-এর ঈদটাও জিদ্দাকে ছাড়তে হবে। এই বছরটা তো ছাড়তেই হবে, সামনের বছরও ছাড়তে হবে। এবং এই ছবিটার জন্য জিদ্দা নিজে প্রস্তুতি নিচ্ছেন, এরকমটাই শোনা যাচ্ছে। ঠিক আছে, এই ছবিটা হবে, এই ছবিটা ব্লকবাস্টার হওয়ার চান্স আছে, ভালো প্রমোশন হলে, ভালো সব কিছু হলে। আচ্ছা, এবার যে ছবিটা সেটা হচ্ছে বলিউডের ছবিটা। দেখো, বলিউডের ছবিটা কিন্তু তার পরবর্তীকালে হতে পারে, সেটা 2027 সালে আসুক বা যাই হোক, সেটা বলিউডের ছবিটা হতে পারে। জিদ্দা এখন থেকেই যেটা করছে, বা হয়তো 2026 সালেও জিদ্দার এই ছবিটা, বলিউডের ছবিটা আসতে পারে। বলিউডে জিদ্দা একটা ছবি করছেই, সে সোলো হিরোই করুক আর 2 হিরো ফিল্মই করুক, 2 হিরো ফিল্ম করুক, আমার মনে হয় আরও ভালো হবে। বিভৎস বিজনেস আসবে, বিভৎস একটা জিনিসপত্র হবে। এবং নেটফ্লিক্সে হয়তো জিদ্দা আবারও কোনো সিরিজ বা ইত্যাদি করতে পারে। ঠিক আছে, কারণ এতটা ভিউয়ারশিপ এনে দিয়েছে নেটফ্লিক্স ওই কাজটাকে, মানে নেটফ্লিক্সকে এতটা ভিউয়ারশিপ এনে দিয়েছে খাঁকে দ্য বেঙ্গল চ্যাপ্টার, যে ভাই করবেই, স্বাভাবিক বিষয়। নেটফ্লিক্সও জিদ্দাকে চাইবে, স্বাভাবিক বিষয়। জিদ্দার একটা পাওয়ার আছে, জিদ্দা ইজ দ্য আলটিমেট প্যান ইন্ডিয়া মেগা স্টার। এটা মানতে হবে যে আমাদের ইন্ডাস্ট্রি থেকে একমাত্র স্টার যে প্যান ইন্ডিয়াতে গিয়েই দবদবাটা ফলাতে পেরেছে। চেঙ্গিজের বক্স অফিস তুলে দেখে নাও, বা তুমি জিদ্দার যে কোনো মানে প্যান ইন্ডিয়া, কারণ একমাত্র প্যান ইন্ডিয়াতে তুমি মুম্বাই বা দিল্লিতে গিয়ে বলবে যে বেঙ্গল কা সুপারস্টার কন হ্যাঁ, একজনই বলবে ওরা, একটাই নাম বলবে ওরা, জিদ্দা। কেন বলবে বলো তো? কারণ জিদ্দা ওদের প্যান ইন্ডিয়াতে আত্মপ্রকাশ করেছে, দেখা দিয়েছে, যে কারণে বলবে। তো এটাই হচ্ছে ব্যাপার, ওরা মানে প্যান ইন্ডিয়াতে জিদ্দাকে সব থেকে বেশি অ্যাকসেপ্ট করেছে চেঙ্গিজের মাধ্যমে। এটা হতে পারে। এবার প্যান ইন্ডিয়া ছবিটা আগে হতে পারে, তারপরে লায়ন হতে পারে বা বস 3 হতে পারে, দেখা যাক কী হয়। আমিও লায়ন নিয়ে এক্সাইটেড, কিন্তু লায়ন নিয়ে তো মানে আমি কোনো মানে আশা দেখতে পাচ্ছি না রায়হান রাফির মুখেও। তো এটাই হচ্ছে ব্যাপার, দেখা যাক কী হয়। রায়হান রাফি নিজেও এখন যথেষ্ট ব্যস্ত হয়ে গেছেন, বলছেন উনি বছরে 2টো করে ছবি করবেন। তার মধ্যে ওনার শাকিব খান রয়েছে, আফরান নিশো রয়েছে, জিৎ রয়েছে, শরীফুল রাজু, ওরে বাবারে সাংঘাতিক অবস্থা। দেখা যাক কী হয়। তোমাদের কার কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।